নিউমোরিং পোর্ট বাংলাদেশের সবচেয়ে প্রফিটেবল প্রতিষ্ঠান। হ্যাঁ, ওখানে দুর্নীতি আছে, দুর্নীতি বন্ধ করেন, কিন্তু তারপরে তো দুর্নীতির পরও তো দেশের সবচেয়ে প্রফিট ওখান থেকে আসে। ওইটা আপনার ডিরেক্ট। হায়দার ভাই নিউমোরিং টার্মিনালের কথা বলছেন, এই প্রসঙ্গে একটু বলি। আমি নিউজে দেখলাম যে ওইখানে যাদেরকে ওই নিউমোরিং ওইটা টার্মিনালটা দেওয়ার কথা দিয়েছে কিনা আমরা তো আর জানি না, কারণ আমাদের প্রেস উইং থেকে এক কথা বলে, পরে আমরা দেখি আরেকটা, বাস্তব এরকমই তো পাওয়া যায়, পরে রেজাল্ট পরে দেখি আরেকটা। এখন ওদেরকে দিচ্ছে কিনা, এবং ওইখানে দেখলাম যে 34 জন কর্মকর্তা ওরা ওইখানে আসছে, ওরা ওইখানে গেট পাস নিচে ঢোকার জন্য, তার মধ্যে 21 জন আছে যারা ভারতীয় কর্মকর্তা, ইন্ডিয়ান। এখন এই বিষয়টা কি, ইন্ডিয়ানরা কেন বাংলাদেশের পোর্টে, কি শেষমেশ কি আসলে এই বিষয়গুলোর সাথে, সব কিছুর সাথে কি ইন্ডিয়া জড়িত নাকি? না ভাই, ডিপি ওয়ার্ল্ডটা মূলত হচ্ছে যে ইসরায়েলি প্রতিষ্ঠান। আচ্ছা, সরাসরি ইসরায়েলি প্রতিষ্ঠান। ডিপি ওয়ার্ল্ড ইসরায়েলি প্রতিষ্ঠান, কিন্তু এখানে ডিপি ওয়ার্ল্ডের সাথে ইন্ডিয়ার একটা ভালো ইনভেস্টমেন্ট আছে। কারণ হচ্ছে যে আপনার ইসরায়েলি প্রতিষ্ঠান হইল সারা ওয়ার্ল্ডে ডিপি ওয়ার্ল্ড বড় বড় পোর্ট, বিমানবন্দর এগুলো চালায়, কিন্তু ওখানে যে যত উচ্চ লেভেলের যত লোকজন আছে সব ইন্ডিয়ান। কারণ ওরা শিক্ষা দীক্ষায় ভালো। ইন্ডিয়ানরা তো পড়ালেখায় আমাদের চেয়ে অনেক ভালো, ইংলিশে বলা, কথা বলা, যোগাযোগ করা, এগুলো সব ওদের খুব ভালো ইন্ডিয়ানরা। আমরা কিন্তু বাঙালিরা অত ভালো না। আপনি মিডল ইস্টে কোনো এয়ারপোর্টে যাইলে দেখবেন ইমিগ্রেশন থেকে শুরু করে সব ইন্ডিয়ান। আর আমরা হচ্ছে যে কামলা, আমরা ওই যে টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনারে কাজ করি। তো ডিপি ওয়ার্ল্ড গতকালকে 21 জন আনছে, 21 জনই ভারতীয়। যেই ডিপি ওয়ার্ল্ড রে ওনারা আইনা কোলে তুলে দিল, সেখানেই ভারতীয়রা কাজ করবে, এবং ভারতীয় সবাই ঢুইকা বিভিন্ন জিনিসপত্র গতকালকে কিন্তু চেক করে গেছে। কি হয়, কোন মেশিন কে চালায়, কোন মেশিন কে চালাইতে পারে, সব দেখে শুনে গেছে ওরা। তো আপনার ঘটনা হচ্ছে যে এখন আপনি বাদ দিবে ভারতের বিদ্বেষ কইরা, কিন্তু আপনি যেইটারে দিলেন সেইটাও 70% ভারত খেয়া রাখছে, যাওয়ার তো রাস্তা নেই আপনার। তাহলে ইনডাইরেক্টলি তো সেই ভারতেই তো কন্ট্রোল করছে। হ্যাঁ, ভারত ইনডাইরেক্টলি, যদিও ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি। তাহলে ঘুরি তো ওই আমার সন্দেহটাই তো ঘুরে ফিরে তো এখানে আমার সন্দেহটাই ঠিক। আপনি দেখেন এই যে করিডোর, এই করিডোর দেওয়ার পিছনে ভারতও এগ্রি আছে, এতে ভারতের কোনো লস নাই, কারণ লস হচ্ছে চীনের লস হলে ভারতের লাভ না। ওইখানে সবার ইন্টারেস্ট আছে। করিডোর, আমরা করিডোর দিলে ভারতের লাভ বা চীনের লস, ওইটা না। তো ওই রকম হলে চীনের লস করতে হলে তো ভারতও করিডোর দিতে, তো ভারতের সাথে তো মায়ানমারের একদম সরাসরি আছে, বর্ডার আছে। না, ভারত তো খুবই চতুর। ভারত তো দোষটা নিজের ঘাড়ে নিবে না, দোষটা তো ওই যে গরিব আমরা, আমাদের ঘাড়ে দিচ্ছে। তো ভারত কেন নিবে? ভারত কেন? আমার একটা জিনিস বুঝান যে ও চীনের, ভারতের ইন্টারেস্টও আছে মায়ানমারের সাথে। মায়ানমারের সাথে ভারতের ইন্টারেস্ট যেমন আছে, চায়নার ইন্টারেস্টও তেমনই আছে, পাকিস্তানের ইন্টারেস্টও তেমনই আছে। তবে চায়না আর ইন্ডিয়ার ইন্টারেস্ট সবচেয়ে বেশি। ইনভেস্টমেন্ট কিন্তু চায়নার ইন্ডিয়ার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট এই মায়ানমারে। করিডোরের মূল ইন্টারেস্টটাই হচ্ছে যে আপনার এখানে ভাই ওই অংশটুকুরে ভাঙ্গে একটা আলাদা রাষ্ট্র করার জন্য। ভারতের কেন ইন্টারেস্ট কম আমি আপনার এটা বুঝাই। ওখানে যে ডিপ স্টেটের যে প্ল্যান চলতেছে ওইটালে কিন্তু ভারতের মিজোরাম, তারপর আরো 3-4টা স্টেট কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে, সব একসাথে টান দিবে। আমাদের বাংলাদেশে যেমন চট্টগ্রাম সহ টান দিবে, ওইদিকে ভারতেরও 3-4টা স্টেট চলে যাবে। কারণ হচ্ছে যে মিজোরাম পুরোটাই কিন্তু রোহিঙ্গা এবং ইহুদি অধ্যুষিত। ওইখানে মিজোরামে যা আপনার যা মুসলমানদের আহলে বায়াত বলি না আমরা, আহলে বায়াত, সুন্নি শিয়া, এরপর আহলে বায়াত একটা গ্রুপ আছে আমাদের মুসলমানদের। মানে মিজোরামে 85% হচ্ছে খ্রিস্টান, না আর ওই ইহুদি জুডিজম, ইহুদি আছে কিছু, ঠিক আছে। আর হ্যাঁ, আর ওইখানের 1 লাখ ইহুদি আছে যারা ইসরায়েলে। এখন ওরা ইসরায়েলে আছে, ইসরায়েলের সেনাবাহিনীতে ওদের লোক আছে।
ঠিক আছে, এইখানে যদি নতুন রাষ্ট্র হয় ইসরায়েল থেকে ওই 1 লাখ ইহুদি এখানে চলে আসবে, সব চলে আসবে। এটা ডক্টর কলিমুল্লাহ স্যার কিন্তু খুব সুন্দরভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন। আমি বারবার জিনিসটা দেখছি এবং আমি উইকিপিডিয়াতেও বিষয়টা দেখলাম যে আসলে বিষয়টা কি। আমি দেখলাম যে হ্যাঁ, ওনার কথাটা ঠিক আছে। যেটা বললেন এটা আমিও জানতাম না, আমিও কিন্তু কলিমুল্লাহ স্যারের ওখান থেকেই দেখছি প্রথমে। দেখার পরে আমি নিজে আসলে গুগলে ট্রাই করলাম, চ্যাট জিপিটিতে লিখলাম, ফুল ডাটা নিলাম, এরপরে জানলাম যে হ্যাঁ কাহিনীটা কি। এতে ইন্ডিয়ার তো লস না, ইন্ডিয়া তাদের স্টেটই হারাই ফেলবে 2-3টা। ওইটা ঠিক আছে, ওইখানে যদি ওই পর্যন্ত যায় তখন ওইখানে ভারত কিন্তু প্রতিরোধ করবে। আর এখন যেটা যে বঙ্গোপসাগর এলাকা থেকে চীনের আধিপত্যকে উচ্ছেদ করার জন্য এইখানে ভারত কিন্তু আমেরিকার সহযোগী, কৌশলগত সহযোগী, এটা ব্যাকে আছে, নিজের গায়ে কাদা মাখতেছে না। না, ওরা কোয়াডে আছে, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করেন, ভারত যেমন শক্তিশালী ইকোনমিক, আর্মস সবকিছুতে, চায়নাও সেম, রাশিয়াও সেম। আসলে এই বেল্টে আমেরিকা না ঢুকতে, যাতে ঢুকতে না পারে, এটা কিন্তু এই 3-4টা দেশই চায় যে এরা না ঢুকে। কারণ আমেরিকা নজর দিবে ইন্ডিয়া, চায়না আর রাশিয়ার দিকে। বে অফ বেঙ্গলে এরা আগেও চায় না, এখনো চাবে না। উপরে যত কথাই বলুক খুব বন্ধু, কিন্তু তিনজনের কেউই আসলে আমেরিকার এইখানে প্লেস দিতে চাইবে না। প্লেস দিতে চাইবে না বিধায় কিন্তু এত সব গন্ডগোল। দেখেন আপনি একটা জিনিস, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধটাও কিন্তু আমেরিকার ডিপ স্টেট লাগাইছে গত কয়েকদিন আগে। এই বাংলাদেশের এই ঘটনা ঘটানোর পরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগাইছে, মানে ইন্ডিয়া পাকিস্তান ওইদিকে ব্যস্ত থাকো, বাংলাদেশে এখানে উঠছে, ওনারা কিন্তু এই ভিতরে আসছে। আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এক একজনের এক এক জায়গায় ব্যস্ত রাখছে। আপনি যতই বলেন যে ভারতের ইন্টারেস্ট না, আমি মানতে রাজি নেই। কারণ ভারত চাইবে না যে আমেরিকা এখানে ঢুকুক, কারণ আমেরিকার একটা পোর্ট পাওয়া মানে এরা সবাই পঙ্গু হয়ে যাবে, কেউ আর মাথা তুলে দাঁড়াইতে পারবে না। জি হায়দার ভাই, এখানে ভারত নিশ্চুপ আছে, এই কারণে সন্দেহ আছে। আরেকটা কথা বলি, একজন কমেন্ট করছে, ওনার প্রশ্নটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু? আমি ওই ভাইকে বলবো যে সাবেক প্রধানমন্ত্রী উনি আসলে কোত্থেকে পাইলেন? উনি তো এখনো সাবেক হন না, উনি কি পদত্যাগ করছেন? কেউ কি পদত্যাগ পত্র দেখাইতে পারবেন? শুধু উনি তো প্রধানমন্ত্রী, শুধু উনি তো রাজনীতিতে আসেনি। উনি রাজনীতিতে আছেন, রাজনীতিতে আবার আসার কি আছে? উনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং উনি এখনো রাজনীতিতে আছেন। একটা দখলদার বাহিনী এই দেশে দখল করছে, ওনার জীবন রক্ষার্থে সেভ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, তারপরে বাংলাদেশের যত সামরিক বাহিনীর লোকজন ওনাকে একটা নিরাপদ আশ্রয় রেখে আসছে। কিন্তু উনি এখনো এজ এ প্রাইম মিনিস্টার, উনি সাবেক হন নাই।